নিউটাউনের ফ্ল্যাটে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় ধৃত কসাইকে যৌথ জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা যাচ্ছে। বেঙ্গল সিআইডির হাতে মুম্বাই থেকে গ্রেফতার হওয়া কসাই জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখার প্রধান সহ 3 কর্মকর্তা। জিজ্ঞাসাবাদের আগে বাংলাদেশ পুলিশের দল বেঙ্গল সিআইডির সঙ্গে বৈঠক করে। সূত্র মারফত জানা যাচ্ছে, বৈঠকে বেঙ্গল সিআইডির আইজি, ডিআইজি এবং 2 এসপি পদমর্যাদার কর্মকর্তা উপস্থিত ছিলেন। দলটি মঙ্গলবার আবার নিউটাউনের ফ্ল্যাট পরিদর্শন করতে পারে বলে জানানো হয়েছে। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজম হত্যাকাণ্ডের তদন্তে কলকাতায় এসেছেন সেদেশের গোয়েন্দারা। এসেই তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এই খুনের সঙ্গে জড়িত সকলেই এদেশের। রবিবার একেবারে বেলার দিকে কলকাতায় পৌঁছান বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুন আর রশিদ। সংবাদ মাধ্যমে তিনি বলেন যে আমাদের ফৌজদারি আইনে এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স নামে একটি ধারা রয়েছে। এর অর্থ, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে কোনো অপরাধ করে তাহলে আমরা এই এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স ধারার অধীনে পদক্ষেপ নিই। তিনি আরও বলেন, আমাদের একজন জনপ্রিয় সাংসদ আনোয়ারুল আজিম আনোয়ারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার লাশ টুকরো টুকরো করা হয়েছে। এই খুনের মাস্টার মাইন্ড সুবিধাভোগী এবং যারা এটা করেছে তারা সকলেই বাংলাদেশি। বাংলাদেশের এই হত্যা পরিকল্পনা করা হয়েছে। তাদের মধ্যে বিভিন্ন তথ্য শেয়ার করা হয়েছে। বাংলাদেশের গোয়েন্দা কর্তা জানান, তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবেন। কলকাতা পুলিশ ও বাংলাদেশ পুলিশ পরস্পরের সঙ্গে বিভিন্ন তথ্য ভাগ করে তদন্তে সহযোগিতা করেছে বলে জানান তিনি। বাংলাদেশের গোয়েন্দা প্রধান জানান, বিভিন্ন স্থান পরিদর্শন করবেন তারা। তার আগে প্রথমে দুদেশের গোয়েন্দারা আলোচনার মাধ্যমে একটি পরিকল্পনা করবেন। তারপর এই তদন্তে তারা এগোবেন। কলকাতার নিউটাউনে যে ফ্ল্যাটে আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন বলে পুলিশের ধারণা, সেটি ভাড়া নিয়েছিলেন আখতারুজ্জামান নামে এক ব্যক্তি। তিনি আবার আমেরিকার নাগরিক। এদিন বাংলাদেশের গোয়েন্দা প্রধান তার বিষয়ে বলেন যে আখতারুজ্জামান তিনি কিন্তু মাস্টার মাইন্ড। এখন সে সমস্ত যে পরিকল্পনা করে গিয়ে আবার বাংলাদেশ এবং সেখান থেকে দিল্লি থেকে নেপাল, সেখান থেকে দুবাই হয়ে হয়তো আমেরিকায় চলে গিয়েছেন। এর জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। খুনের তদন্তে কলকাতার সিআইডিকেও অনেক দূর এগিয়ে যাওয়া হয়েছে এবং সেই বিষয়েও তিনি জানিয়েছেন। এদেরকে জ্যাকেট দিয়ে দাও, এদেরকে আগে জ্যাকেট দাও, এদেরকে জ্যাকেট। এই নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো। বাংলাদেশের সাংসদ হত্যাকাণ্ডের তদন্ত করতে এই মুহূর্তে এসে পৌঁছেছেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান তিনি এসে পৌঁছেছেন। তার নেতৃত্বে 3 সদস্যের একটি গোয়েন্দাদের দল এই মুহূর্তে কলকাতায় এসে পৌঁছেছেন। ক্যামেরা পার্সন সাত্যকী আচার্য দেখাচ্ছে সেই ছবি সরাসরি বাংলাদেশের ঢাকা থেকে। আজকে সকালবেলা কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন ঢাকা ডিটেকটিভ ব্রাঞ্চ বা গোয়েন্দা দপ্তরের 3 আধিকারিক রয়েছেন। হারুনান রশিদ বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান, অ্যাডিশনাল কমিশনার হারুনান রশিদ তিনি রয়েছেন। তিনি ছাড়াও আরও 2 শীর্ষ আধিকারিক রয়েছেন গোয়েন্দা দপ্তরের। তারা আজকে সকালবেলা 11টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান এবং তারা সেখান থেকে একটি হোটেল থেকে নিউটাউন থানাতে এসে পৌঁছায়। কারণ নিউটাউন থানা প্রথম দিকে এই ঘটনার তদন্ত যেহেতু করছিল, নিউটাউন থানায় পৌঁছে আধিকারিকদের সঙ্গে তারা কথা বলেন। যাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ জিহাদ হাওলাদার, যিনি পেশায় একজন কসাই, যাকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে আনা হয়। খুনের পর বাংলাদেশি সাংসদের দেহ টুকরো টুকরো করে ফেলে সে। তার দেহ থেকে মাংস আলাদা করে, হাড় আলাদা করে টুকরো টুকরো কেটে যে পিস করে কেটেছিল, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, যাকে মুম্বাই থেকে গ্রেপ্তার করেছিল পশ্চিমবঙ্গের সিআইডি, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আধিকারিকদের সঙ্গে কথা বলার পর এই মুহূর্তে কনভয় করে সেই দল এগিয়ে যাচ্ছে। ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবি দেখানোর জন্য। নিউটাউন থানা থেকে সেই দল এই মুহূর্তে গিয়ে পৌঁছাচ্ছে প্লেস অফ অকারেন্স বা ঘটনাস্থল, আকুস্থলে তারা যাচ্ছে। নিউটাউনের যে ফ্ল্যাট, যে ফ্ল্যাটের ভেতরে হত্যা করা হয়েছিল বাংলাদেশি সাংসদকে, সেই ফ্ল্যাটে এই মুহূর্তে তারা যাবে। ঘটনাস্থল তারা খতিয়ে দেখবে, ঘটনাস্থল তারা পরীক্ষা করে দেখবে এবং সেই ঘটনাস্থল দেখার পর তারা কিন্তু ফের ভবনে যাবেন। ভবনে গিয়ে রাজ্য সিআইডির গোয়েন্দাদের সঙ্গে বাংলাদেশের গোয়েন্দা দপ্তর বৈঠক করবেন এবং এই তদন্ত তারা যৌথভাবে এগিয়ে নিয়ে যাবে বলে আমরা জানতে পারছি।
নিউটাউনের ফ্ল্যাটে বাংলাদেশি সাংসদ খুনের ঘটনায় ধৃত কসাইকে যৌথ জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা যাচ্ছে। বেঙ্গল সিআইডির হাতে মুম্বাই থেকে গ্রেফতার হওয়া কসাই জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখার প্রধান সহ কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদের আগে বাংলাদেশ পুলিশের দল বেঙ্গল সিআইডির সঙ্গে বৈঠক করে। সূত্র মারফত জানা যাচ্ছে যে বৈঠকে বেঙ্গল সিআইডির আইজি, ডিআইজি এবং 2 এসপি পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার দলটি আবার নিউটাউনের ফ্ল্যাট পরিদর্শন করতে পারে বলে অনুমান করা হচ্ছে। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম তাকে হত্যা করা হয়েছে, আর সেই হত্যাকাণ্ডের তদন্তে কলকাতায় এসেছেন বাংলাদেশের গোয়েন্দারা। এসেই তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এই খুনের সঙ্গে জড়িত সকলেই এদেশের। রবিবার বেলায় কলকাতায় পৌঁছান বাংলাদেশ গোয়েন্দা বিভাগের প্রধান হারুন আর রশিদ। তিনি সংবাদ মাধ্যমকে বলেন যে আমাদের ফৌজদারি আইনে এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স নামে একটি ধারা রয়েছে। এর অর্থ যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে কোনো অপরাধ করে তাহলে আমরা এই এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স ধারার অধীনে পদক্ষেপ নিই। তিনি আরও বলেন যে আমাদের একজন জনপ্রিয় সাংসদ আনোয়ারুল আজিম আনারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার লাশ টুকরো টুকরো করা হয়েছে। এই খুনের মাস্টার মাইন্ড, সুবিধাভোগী এবং যারা এটা করেছে তারা সকলেই বাংলাদেশি। বাংলাদেশেই এই হত্যার পরিকল্পনা করা হয়েছে। তাদের মধ্যে বিভিন্ন তথ্যও শেয়ার করা হয়েছে। বাংলাদেশের গোয়েন্দা কর্তারা জানান তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবেন। কলকাতা পুলিশ ও বাংলাদেশ পুলিশ পরস্পরের সঙ্গে বিভিন্ন তথ্য ভাগ করে তদন্তে সহযোগিতা করছে বলেও জানান তিনি। বাংলাদেশের গোয়েন্দা প্রধান জানান বিভিন্ন স্থান তারা পরিদর্শন করবেন। তার আগে প্রথমে 2 দেশের গোয়েন্দারা আলোচনা করার মাধ্যমে একটি পরিকল্পনা করবেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।